স্যার, আপনার জন্য একটা মাল নিয়ে আসছি, পুরা ইনটেক করা, পুরা আগুন। স্যার, আপনি তো এতদিন মাল খাইছেন, কিন্তু আজকেরটা খেয়ে দেন, এটা স্বাদ হইল ভিন্ন রকম। আসলেই তো, তুই তো হেভি একটা মাল নিয়ে আসছস। আরে স্যার, দাঁড়ান, আপনি এত উতলা হবেন না। এই মাল দেখতেছেন না, এই মালের ডিমান্ড বেশি। আরে ডিমান্ড কত? বল বল, তাড়াতাড়ি বল। স্যার, আপনি যদি এই মাল নেন, এক রাতের জন্য আপনাকে 2 লক্ষ টাকা দিতে হবে। মাত্র 2 লক্ষ টাকা? যেই মাল নিয়ে আসছস 2 লক্ষ কেন? আরে বেটা, 5 লক্ষ টাকা দিলেও এই মাল আমি নিমু। লয় আয় লয় আয়। দাঁড়ান স্যার, আয় আয় যা। কি মাল রে রাজু, তুই তো আসলে একটা কারেন্ট মাল নিয়ে আসছস। স্যার, এতদিন তো আপনাকে বিভিন্ন রকম মাল খাওয়াইছি, কিন্তু আজকে মালের স্বাদটা ভিন্ন রকম। আপনি মালটা খেলেই বুঝতে পারবেন স্যার। রাজু রে, তুই আমার মনটা জয় কইরা ফালাইছস। এতদিন কি আমারে ভেজাল মাল খাওয়াইছস, কিন্তু আজকের যে মালটা আনছস না, একদম খাসা খাঁটি একটা মাল আনছস। তুই আমার মন জিততে লাইছস। তুই বল, এর বিনিময়ে তুই কি চাস, আমি তোরে কিভাবে খুশি করতে পারি? স্যার, আপনি তো জানেনই আমি কিসের পাগল। আর স্যার, আপনার মুখে আমার প্রশংসা শুনে আমি অনেক খুশি হলাম। স্যার, আপনার মাল তো আপনি পেয়ে গেছেন, এখন আমার মালটা দেন, আমি চলে যাই। আরে বাবা, দিব তো, তুই বল না তুই কত চাস। স্যার, আমার মুখ দিয়ে বলতে শরম করে, আপনি যা দিবেন তাই আমি খুশি করে চলে যাব। যা, তোরে আমি 10,000 টাকা দিয়া দিলাম, চলবো? স্যার চলবো, আর 1,000 টাকা দুই ভাড়া দিতেন। আরে কি 1,000 2,000 কইতাছস? তুই জানোস না আমার অনেক টাকা, আর আমি তো মাসে 20 দিন তোর এই হোটেলে থাকি, মেয়ে মানুষ নিয়ে ফুর্তি করি। আর এতদিন তো তুই আমার কি হাবি জাবি ভেজাল মাল খাওয়াইছস, কিন্তু আজকে যা একটা খাঁটি মাল আনছস না, তুই বেটা 1,000 2,000 জায়গায় পইরাছস। আরে আমার টাকা গুনতে ভালো লাগতেছে না, তুই দেখ তো এই জায়গায় কত আছে। খান স্যার। স্যার, 19,000। ঠিক আছে ধর, এই যে 20,000 টাকা মিল কইরা দিলাম, এবার খুশি তো? স্যার, অনেক খুশি। এই, স্যারের কিন্তু টাকা পয়সার অভাব নেই। স্যারকে যদি আজকে তুই খুশি করতে পারিস না, তোকেও স্যার খুশি করিয়ে দিবে। স্যার, আমি তাহলে যাই। আচ্ছা ঠিক আছে, যা, রুমের দরজাটা শক্ত করে লাগাই দিস। স্যার, আপনি কোনো চিন্তাই করবেন না, আমি থাকতে গেলাম, আপনি এনজয় করেন। আচ্ছা ঠিক আছে, যা। কাছে এসে ঘেসে বসো। স্যার, আপনাকে যে কি মাল দিয়াইছি, আপনি একটু পরে টের পাবেন। কথায় আছে না, সুরের 10 দিন আর গৃহস্থের 1 দিন। যাক, আমি এইসব নিয়ে ভাবছি কেন, আমি তো আমার মাল পেয়ে গেছি, তাতেই আমার চলবে। ওরা যা মন চায় তাই করুক, যাই, আমার আবার কাম আছে। আপনাকে দেখে তো অনেক সুন্দরী মনে হচ্ছে। আপনার এই চাঁদ মুখখানি কেন ঢেকে রেখেছেন? এই হিজাবটা খুলুন। আরে দাঁড়ান দাঁড়ান, এত অস্থির হচ্ছেন কেন? আগে তো আমি আর আপনি দুইটা কথা বলি, তারপর না মুখটা খুলি। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই বলুন, কি কথা বলবেন? আচ্ছা, আপনি কি প্রতিনিয়ত এই হোটেলে সময় কাটান? আমি কিছুক্ষণ আগে বললাম না, আমি মাসে 20 দিন এই হোটেলে সময় কাটাই, মেয়ে মানুষ নিয়ে ফুর্তি করি। আর কোনো কোনো মাস তো 30 দিনই আমি এই হোটেলে কাটাই। কেন হঠাৎ করে আপনি একথা জিজ্ঞাসা করতেছেন? আরে না, এমনিই জিজ্ঞেস করলাম। ও আচ্ছা, এই ব্যাপার। আপনার আর কোনো কথা আছে কি? আগে কথাবার্তা বলি, পরে না হয় আমরা যে কাজে আসছি সে কাজ করি। সমস্যায় কি? আমরা কাজ করতে করতেই কথা বলি। আরে অস্থির হইেন না। আপনাকে কি আমি কথা বলার জন্য এখানে এনেছি? আপনাকে এনেছি আমি একটু ফুর্তি করার জন্য। হ্যাঁ, আমি জানি আপনি তো ফুর্তি করার জন্য আমাকে আনছেন। আপনার টাকার কি একটু মায়া নেই? কি বলছেন? এই জীবনে শান্তিই সবচেয়ে বেশি জরুরি। টাকা পয়সা তো হাতের ময়লা। নিজের মানসিক শান্তির জন্যই আমি এত এত টাকা খরচ করি। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করি, আপনার ঘরে কি বউ নেই? হ্যাঁ, আমার বউ আছে তো।
তাহলে কেন আপনি প্রতিনিয়ত হোটেলে আসেন? হোটেলে আসি মূলত আসলে আমার বউ আমাকে খুশি করতে পারে না। আর একটা কথা আছে না, সবসময় কি আর এক তরকারি দিয়ে ভাত খাওয়া যায়? তাই আমি বিভিন্ন নারীর কাছে গিয়ে বিভিন্ন রকম টেস্ট নেই। এটা কিন্তু ঠিক না যে আপনি প্রতিনিয়ত হোটেলে আসেন, বিভিন্ন নারীর সাথে আপনি সময় কাটান। এটা তো আপনার বউয়ের হকটা নিয়ে যাচ্ছেন। আরে রাখেন তো আপনার ঠিক ঠিক। আমি আমার মানসিক শান্তির জন্য যে কোনো কিছু করতে রাজি। আমার কাছে টাকা পয়সা কোনো ব্যাপার না, মানসিক শান্তি আমার কাছে জরুরি। এটাও তো হতে পারে আপনার বউ জানতে পারলে অনেক কষ্ট পাবে। তাতে আমার কি? ও তো আমাকে খুশি করতে পারে না, আর ওর প্রতি আমার ওরকম ইন্টারেস্ট নেই। সেই জন্যই তো আমি হোটেলে আসি। এটাও তো করতে পারেন, আপনি বউকে ছেড়েও তো দিতে পারেন। ছেড়ে দিব? আসলে কিভাবে ছেড়ে দিব বুঝতে পারতেছেন না? আমি যত খারাপ হই না কেন, আমি তো মানুষ, সমাজে বসবাস করি, সমাজের নিয়ম কানুন অনুযায়ী আমাকে চলতে হয়। এখন আমি যদি আমার বউকে ছেড়ে দেই তাহলে লোকে আমাকে কি ভাববে? বোঝেন না? আমি ওকে নামমাত্র বিয়ে করে রেখেছি, আর হোটেলে এসে আমি ডুবে ডুবে জল খাই। বুঝতে পারতেছেন না? ও আচ্ছা, আপনি বিয়ে করেছেন শুধু নামমাত্র। আচ্ছা, আপনি বউকে তাহলে সময় দেন না? আপনি বউকে আপনি মূল্যও দেন না? ব্যাপারটা কেমন? হ্যাঁ, ব্যাপারটা এমনই। আমি তো আপনাকে শুরুতেই বললাম, ওর প্রতি আমার তেমন একটা আগ্রহ নেই। ও আমাকে খুশি করতে পারে না। তাই তো আমি আমার মানসিক শান্তির জন্য এই হোটেলে আসি। বিভিন্ন মেয়ের সাথে আমি সময় কাটাই। আমি আমার মানসিক শান্তির জন্য টাকা খরচ করতেও দ্বিধাবোধ করি না। কিন্তু আমি একটা ব্যাপার বুঝতে পারলাম না, আমি আপনাকে এত টাকা দিয়ে ভাড়া করে এনেছি এসব নীতি কথা শোনার জন্য? আমি কি আপনার কাছে ক্লাস করতে আসছি? এটা কি কোনো শিক্ষা প্রতিষ্ঠান? সেটা আমাকে বলেন। দেখুন, আমি এসব কথা শুনতে চাই না, এসব কথা আমার সহ্য হচ্ছে না। আমি আপনাকে যে কাজ করার জন্য এখানে এনেছি আমি সেই কাজ করব। আসেন। আরে দাঁড়ান তো, এত অস্থির কেন হচ্ছেন? দেখুন, আপনি এত কথা বাদ দিয়ে আপনি আপনার মুখটা খুলুন। আরে দাঁড়ান। আচ্ছা একটা কথা বলি, এখানে যদি আপনার বউ এসে পড়ে আপনি কি করবেন তাহলে? ওকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব। ও এত কথা বাদ দেন। ও আচ্ছা, তাই গার ধাক্কা দিয়ে আপনি বের করে দিবেন? আপনার ভিতরে কি একটু ডর ভয় নাই? ডর ভয় কেন থাকবো? ঘরের বউকে কেন ভয় পাবো? আমি পুরুষ, জগতের বাদশা। আমি আমি কেন একজন মেয়ে মানুষকে ভয় পাবো? তাই আপনি ভয় পান না আপনি বউকে? না, অসম্ভব। ও আচ্ছা, এখানে যদি এখন আপনার বউ আপনার সামনে আসা যদি আপনাকে কিছু বলে? কি বলছেন? ওর সেই সাহস আছে নাকি আমার সামনে এসে দাঁড়িয়ে আমার চোখে চোখ রেখে আমাকে রাগ দেখিয়ে কথা বলবেন? কি যে বলেন না আপনি। ও আচ্ছা, আপনি তো অনেকক্ষণ ধরে বলতেছেন আমার মুখ দেখবেন, মুখ দেখবেন। আচ্ছা, আপনি আমার মুখটা দেখতে চান না? অবশ্যই আপনার মুখ দেখতে চাই। আচ্ছা। আপনার এত সুন্দর শরীর, আপনার মুখটাও তো দারুণ হবে। হ্যাঁ অবশ্যই, আমি যেমন সুন্দর আমার চেহারাটা ফেস এমন সুন্দর। হ্যাঁ, সেটা দেখেই বোঝা যায়। আমার ফেস দেখবেন না? দেখেন তাহলে, এই যে দেখেন। আফরোজা, তুমি? এই আয়, তুই ভয় পাস না আমার দেখ খায়। এদিকে আয়। কি বলছস তুই? তুই কি বলছস? আমাকে সমাজে গণার দরস না, আর আমাকে পছন্দ হয় না, তোর অন্যান্য মেয়েদেরকে পছন্দ হয় না। তুই নিয়তভাবে তুই হোটেলে আইসা এক এক মেয়ের সাথে ফুর্তি করস, সেটা আমাকে বলতেছস না? আর তুই কি বলছিস আমার ফেস দেখবি? দেখ আমার ফেস দেখ। আমার ফেস কেন ভালো লাগে না? আমি না অনেক সুন্দরী। কেন আমাকে তোর ভালো লাগতেছে না? এখন মুখে কথা কই গেছে, কথা বলছ না কি লিগা? হ্যাঁ এখন কথা বল, এখন কথা বল। এখন এত ভয় পাইতেছিস কি লিগা? হ্যাঁ এখন কেন ভয় পাইতেছিস? কই তোর টাকা কোথায়? তোর টাকার গরম, তোর লাখ লাখ টাকা। তুই হোটেল বয়কে তুই 20,000 টাকা দেস, মেয়েদেরকে 50-40,000 টাকা দেস, 2 লাখ 3 লাখ করে টাকা দেস। তুই কি বললি? আমি অন্য মেয়ে ভেবে তুই আমাকে 2 লাখ টাকা দিতে চাইলি। যেই আমার ফেসটা দেখে ফেললি, কই তোর 2 লাখ টাকা? কই কই বাই কর। কই তোর টাকার গরম? কই এখন নাই তোর টাকার গরম? এখন আমার ফেস দেখে তুই এত ভয় পেয়ে গেলি কেন? এখন টাকা বাই কর। দেখো আফরোজা,
তুমি আমাকে ভুল বুঝতেছো, আসলে তেমন কিছুই না। আচ্ছা চলো আমরা বাসায় যাই। ও আচ্ছা, তেমন কিচ্ছু না। আর তুই কি বললি, প্রতি মাস পুরা মাস তুই মেয়ে নিয়ে ফুর্তি করস, তুই কিছুই বলতেছিস না। আরে আমাকে এতটা বোকা ভাবিস না। আর শোন একটা কথা বলি, তোর জন্য আমি কি না করছি বল, তোর জন্য আমি কি না করছি। আফরোজা, আমি আমার বাবা মাকে ছেড়ে দিচ্ছি, আমার ভাই বোনকে ছেড়ে দিচ্ছি, আমি সব ছেড়ে তোর কাছে আমি আসছি। কিভাবে আসছি, তোকে আমি পছন্দ করে রিলেশন করে আমি বিয়ে করছি তোর সাথে, আর তুই আমাকে এতটাই ঠকাইতেছস কেন? তুই আমাকে কেন এরকম করতেছস আচ্ছা বল। আচ্ছা তুমি চুপ থাকো। দেখো আমরা বাসায় যাই কথা বলি, ঠিক আছে? এখানে মানুষজন শুনলে তোমাকেও খারাপ বলবে, আমাকেও খারাপ বলবে। আচ্ছা চলো আমরা বাসায় যাই কথা ও বলি। আচ্ছা, তোমাকেও খারাপ বলবে, আমাকেও খারাপ বলবে। এতদিন তুমি মাথায় ভাবছো না যে প্রতিদিন তুমি মেয়ে নিয়ে হোটেলে থাকো, এটা ভাবো নাই যে আমার বউ যদি এসে পড়ে, যদি আমার বউ দৌড়া ফেলে ওইটা আমি মান সম্মান যাবে না। আজকে আমি দৌড়া ফেলছি দেখে আজকে তোমার মান সম্মান চলে গেছে কেন? আমি আরো জোরে চিল্লায় বলবো, জোরে চিল্লায় বলবো যে দেখো আমার জামাই এখানে আইসা পরকিয়া করে। আরে আফরোজা তুমি আস্তে কথা বলো, তুমি এসব কি বলছো? আর দেখো একটু আস্তে কথা বলো, আমরা বাসায় গিয়ে কথা বলি। এখন হোটেলে যদি আমাদেরকে কেউ এরকম ঝগড়া করতে শুনে ফেলে তাহলে তো সমস্যা হবে। তুমি জানো না আমি এই শহরে একজন সম্মানিত ব্যবসায়ী, তখন তো আমার নাক কান কাটা যাবে, মানুষ তোমাকেও গালমন্দ করবে, ছিচি বলবে। চলো আমরা বাসায় যাই, বাসায় গিয়ে তোমাকে আমি ব্যাপারটা ঠান্ডা মাথায় বুঝিয়ে বলি। এখন ঢাকো। আরে কেন ডাকবো, কেন মান সম্মান? তোমার এত মান সম্মানের যেহেতু এত ভয়, তাহলে তুমি কি বলছিলে আমাকে অতক্ষণ গল্পের মতো যে আমি প্রতিদিন মেয়ে নিয়ে আসি, আমার কোনো সমস্যা নাই, আমার বউ আমাকে কিচ্ছু বলবে না। আর বউয়ের কথা বলতেছো, বউ দেখে তো আমি বইই পাই না। আর এখন মিঠু বিলের মতো কেন আসো? এখন বউকে দেখে কেন এত বই পাইতেছো বলো তো? আর আমি এখন জোরে চিল্লাইতেছি দেখে তোমার মান সম্মান চলে যাবে। এখন আমি নিজেই মানহানি মামলা করবো, বুঝছো নাই? যে এরকম তুমি করতেছো, তোমার মান সম্মান আমি নিজেই ধুলাই দিয়ে দিব। ঠিক আছে, তুমি কি বলতেছো যে তুমি চুপ থাকো, আমার কানে লাগছে। কেন ভাই, এখন কানে কেন লাগছে? তুমি তো নিজেই বললা তোমার বউকে দেখে তুমি ভয় পাও না, তুমি কেন এখন এরকম 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 কেন করতেছো? এখন গলা চিল্লে আমার সাথে কথা বলো, এখন আমাকে পাল্লা দিয়ে কথা বলো। হ্যাঁ, কেন কথা বলতেছো না বলো? তোমাকে আমি ভালোবেসে বিয়ে করছিলাম, তুমি কেন এরকম করতে পারলা? তুমি আমাকে এতটাই ঠকাইতে পারলা তুমি আমাকে? হ্যাঁ, তুমি একটাবার বলো। দেখো আফরোজা, মানুষই তো ভুল করে, তুমি আমাকে ক্ষমা করে দাও। কিসের ভুল, কিসের ভুল? তুমি তো ভুল করো নাই, তুমি তো ভুল করো নাই। তুমি নিজে যাই না শুই না তুমি এই কাজ করতেছো। তুমি টাকার গরম, তোমার কাছে অনেক টাকা আছে, তোমার টাকা কিন্তু বিষয়ই না। তুমি আমাকে তুমি তো গনাই ধরো না। দেখো আমি তোমার মাথা ছুঁয়ে বলছি, আজকের পর থেকে আমি কোনো মেয়ের দিকে তাকাবো না, আমি শুধু তোমাকে নিয়েই থাকবো। এবারের মতো তুমি আমাকে ক্ষমা করে দাও, আমাকে তুমি একটা সুযোগ দাও প্লিজ। আরে কি বলছস? তোকে ক্ষমা করবো আমি? আমি মনে করলে আমার আত্মাও ক্ষমা করবে না, ঠিক আছে? আর দুইটা আমার ছেলে মেয়ে আছে না, সেই ছেলে মেয়েও আমাকে ক্ষমা করবে না। আরে তুই থাক, আমি গেলাম। আফরোজা শোনো, আফরোজা। হায় হায়, এ আমি কি করলাম? সামান্য একটু সুখের জন্য আমি আমার এত বড় সুন্দর সুখের সংসারে আগুন লাগিয়ে দিলাম। এটা আমি ঠিক করলাম না। আসলে মানুষ ঠিকই বলে, পাপ মানুষকে ধ্বংস করে দেয়। আর আজকে আমি আমার নিজের পাপের জন্য ধ্বংস হলাম। এসব কিছুর জন্য আমি দায়ী। কেন যে আমি পরনারীর নেশায় পড়ে এসব পাপ কাজ করতে গেলাম? সামনে আমার কি হবে কে জানে। আমি আমার ফুলের মতো সংসারটাকেও নষ্ট করে দিলাম, আমি আমার স্ত্রীকে হারালাম, আমি আমার সংসার হারালাম। সমাজের মানুষের কাছে আমি কিভাবে মুখ তুলে তাকাবো? আমি ধ্বংস হয়ে যাচ্ছি। না না, হয়তো এখনো আমার কাছে সুযোগ আছে। আমি আমার স্ত্রীর কাছে ক্ষমা চাইব, ও হয়তো আমাকে একটা সুযোগ দিতে পারে। না না, এখানে আর একটি সময় নষ্ট করব না, আমি এখনই ওর কাছে যাই।